নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আমরা আলোচনা করব 12টি দেশি ছাগল পালন করলে কত টাকা লাভ হতে পারে আর কত খরচ হতে পারে। তবে তার আগে বলে নিই, আমরা ছাগল পালন বিস্তারিত এই বিষয়ে ব্যাখ্যা করার আগেই প্রত্যেকটি বিষয় আশা করছি মন দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ অবধি, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এটা কোনো ফেক বলবো না, মানে ফেক বলতে কোনো মিথ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে তুলে ধরছি না, এটা বাস্তব ঘটনা। যদি ঠিকমতো পালন করা যায় তবে কিন্তু প্রফিট আসা সম্ভব। মানে ঠিকমতো বলতে আমি বলতে চাইছি, যদি পালনটা ঠিক থাকে, ছাগলের পালনটা মেন হচ্ছে। যদি পালন ঠিক থাকলে রোগ ব্যাধিটা কম লাগবে, আর রোগ ব্যাধি কম লাগলে আপনার খরচাটা কম হবে। এই পরিপ্রেক্ষিতে আপনাকে খেয়াল রাখতে হবে যে খাওয়া দাওয়া, যে ম্যানেজমেন্ট ছাগল পালনের ক্ষেত্রে আপনি সবুজ ঘাস যেটা খাওয়াবেন। আমি আপনাকে বলবো না যে দানাদার খাবার, আউট খাবার কিনে খাওয়ান, এতে প্রচুর পরিমাণে খরচাটা হয়। এই খরচা করার কোনো দরকার নেই, আপনি সবুজ ঘাসটাই খাওয়ান পর্যাপ্ত। আর ব্রিডিংয়ের পরে, মানে যখন পেটে বাচ্চা আসবে ছাগলের, ঠিক সেই সময়টা আপনার যদি সম্ভব হয় তাহলে ভুট্টা ভুসি কিছুটা কিনে খাওয়াতে পারেন, এতেই হবে। আর এক্সট্রা কিচ্ছু দরকার নেই, সবুজ ঘাস আপনার থাকলে এইটুকুনি খাওয়ান, এতেই সম্ভব। এবার আমি এর হিসাবটা দিই যে 12টা ছাগল পালনে কেমন লাভ হতে পারে আর আপনার কত খরচ হতে পারে। প্রথমেই বলি, 12টি ছাগলে মধ্যে 11টি বকরি নিতে হবে, একটি পাঠা রাখতে হবে। একটি পাঠা রাখলে কী হবে, ডাকটা তাড়াতাড়ি নেয় ছাগলগুলো। আর যেহেতু আপনি 12টা বকরি নিচ্ছেন, এটা কিন্তু 5 থেকে 6 মাসের বাচ্চা আপনাকে নিতে হবে। যদি সম্ভব হয় ধাড়ি ছাগল যদি পাওয়া যায় এর মধ্যে 11টার মধ্যে, তাহলে তো খুবই ভালো। ধাড়ি ছাগল নিলে দেশি ছাগলের ক্ষেত্রে তখন কিন্তু ডবল বাচ্চা পাওয়া সম্ভব এবং প্রফিটটাও বেশি থাকে। যদি সম্ভব হয় ধাড়ি ছাগল কেনা, যদি কিনতে পারেন। আর যদি ধাড়ি না পান তাহলে বকরি, ফার্স্ট যে বকরিগুলো পাওয়া যায় 6 মাস 5 মাসে, সেই বকরিগুলো আপনারা কিনতে পারেন। চেষ্টা করবেন 6 মাসের হলে খুবই ভালো হয়, তাহলে ডাকটা তাড়াতাড়ি পেয়ে যাবে। আর একটা পাঁটা আপনার রাখতে হবে, রাখলে ডাকগুলো খুব তাড়াতাড়ি নেয় ছাগলে। এই হচ্ছে মেন 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে 5 থেকে 6 মাসের বাচ্চা যখন আপনি কিনবেন, দেখে নেবেন যেন বাচ্চার চেহারাগুলো সুস্থ সবল থাকে এবং কোনো রোগাক্রান্ত যেন না থাকে। আর অবশ্যই ছাগল কেনার আগে শুনে নেবেন ভ্যাকসিনেশন করানো আছে কি না। যদি ভ্যাকসিনেশন না থাকে তাহলে আপনাদের কিন্তু ভ্যাকসিনেশনটা করাতে হবে। তার আগে শুনে নেওয়াটা ভালো। ভ্যাকসিনেশন করাবেন কাদের কাছ থেকে না, লোকাল যে প্রাণী মিত্ররা থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। যদি পশ্চিমবঙ্গ হয়ে থাকে, পশ্চিমবঙ্গের কিন্তু প্রত্যেক জেলায় প্রাণী মিত্ররা আছে, আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন। প্রাণী মিত্রদের সঙ্গে কন্ট্যাক্ট নিলে আপনার বাড়িতে এসে ওরা ফ্রি ভ্যাকসিন যেটা পাওয়া যায়, গোট পক্স থেকে শুরু করে যে কটা আছে সেগুলো আপনারা ফ্রি সার্ভিস পেতে পারেন। তবে যে টাইমটা ওরা দেয়, মানে ফ্রি টাইমটা সবসময় তো আমরা পাওয়া যায় না, ওরা সরকারিভাবে একটা টাইম থাকে যে টাইমটায় ওরা ফ্রি ভ্যাকসিন ছাড়ে। সেই টাইমটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বাকি টাইমটা আপনাকে কিনে নিয়ে ভ্যাকসিনটা দিতে হবে। আর ভ্যাকসিনগুলো, যে কটা ভ্যাকসিন থাকবে প্রত্যেকটা ভ্যাকসিনই কিন্তু চেষ্টা করবেন কমপ্লিট করার। যদি আপনি যার কাছ থেকে কিনলেন ছাগলগুলো, তারা যদি না করায় আপনার কিন্তু করিয়ে নেওয়া ভালো। ভ্যাকসিন করালে কী হবে, আপনার পরবর্তীকালে খামারে কোনো রকম রোগ ব্যাধিটা আসবে না, এটাই আপনার সুবিধা। নইলে হঠাৎ করে কোনো মহামারী ধরে গেলে তখন আপনার যে পরিশ্রম সেটা কিন্তু বৃথা হয়ে যাবে, আর খরচা যেটা করে যাবেন সেটাও কিন্তু বৃথা হয়ে যাবে। অতএব খেয়াল রাখতে হবে আপনার যাতে রোগ ব্যাধিটা না অ্যাটাক করে, এই জন্যই কিন্তু ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে। এসও ভ্যাকসিন যেটা হচ্ছে এফএমডি, প্রতি 6 মাস অন্তরে করাবেন। এটা ছাগলের 2 মাস বয়স থেকে করানো যায়। গোট পক্স এটা 3 মাস বয়স থেকে করানো যায় প্রতি 1 বছর অন্তরে। আর পিপিআর এটা 4 মাস বয়সে ছাগলের করানো যায় প্রতি বছরে 1 বার করে। এই 3টে ভ্যাকসিন অবশ্যই করানোর চেষ্টা করবেন। এইবারে বলি, খেয়াল রাখতে হবে যখন আপনি ছাগলটা কিনলেন এক জায়গা থেকে অন্য জায়গায় আনলে অনেক সময় কী হয়, ছাগলে কিন্তু খাওয়া দাওয়া করতে চায় না। নতুন জায়গায় আসলে একটু মানিয়ে নিতে অসুবিধা হয়, খাওয়া দাওয়া একটু প্রথম 2-1 দিন একটু অসুবিধা হবে। কিন্তু খেয়াল রাখবেন এটা কোনো সমস্যা না, যে কোনো জায়গায় নতুন জায়গায় গেলে এরকম হয়। সম্ভব হলে যদি লিভার সিরাপ থাকে আপনি খাওয়াতে পারেন। আর শুনে নেবেন অবশ্যই কৃমিনাশক করানো আছে কি না যেখান থেকে কিনছেন। যদি কৃমিনাশক 2 মাস আগে করানো না হয়ে থাকে তাহলে আপনাকে কৃমিনাশক কিন্তু করে নিতে হবে, বা ওরা যে ডেটে কৃমিনাশকটা করিয়েছে সেই ডেটটা আপনার খাতায় লিখে রাখতে হবে। সেই ডেট অনুযায়ী 2 মাস অন্তরে আবার আপনি করাবেন। তবে ব্রিডিং করানোর পরে কৃমিনাশক না করানোই ভালো, ঠিক আছে। এইবার বলি, কৃমিনাশক করানোর পরে আপনি যদি লিভার সিরাপ খাওয়ান, দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু ছাগল ডাক নিয়ে নেয়। যদি 6 মাস কমপ্লিট হয়ে থাকে ছাগলের বয়স, দেশি ছাগলে,
দেখবেন 6 মাসের পরে যদি কৃমিনাশক করানোর পরে আপনি যদি লিভার টনিক ফনিক খাওয়ান, দেখবেন তাড়াতাড়ি ছাগলটা ডাক নিয়ে নেয়। এই ডাক নেওয়ার পরেই আপনি ব্রিডিং করাবেন। যেহেতু আপনি একটা 11টি বকরি কিনেছেন, একটি পাঁঠা কিনেছেন, যেহেতু একটি পাঁঠা যখন কিনেছেন, পাঁঠাটা যদি বেশি বড় পাঁঠা হয় তাহলে কিন্তু আপনার খরচাটা বেশি হবে। আর যদি আপনি কম বয়সী পাঁঠা কিনেন তাহলে খরচাটা কম হবে। ঠিক আছে, এইবার আমি এই 11টি বকরির খরচার হিসাবটা বলি। 11টি বকরি আপনার যদি 3,000 টাকা করে নেয়, 33,000 টাকা এখানে কিন্তু আপনার খরচা আছে। হিসেব মতো গ্রাম অঞ্চলে কিন্তু 2,500 টাকা 3,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আমি 2,500 টাকা হামেশাই পাওয়া যায়, যদি না পাওয়া যায় 3,000 টাকায় আমি ধরলাম। যদি কমে পান খুবই ভালো, 3,000 টাকা ধরলাম আমি। এই 3,000 টাকায় একটা বকরি 3,000 টাকা যদি হয়, 11টি বকরি আপনার 33,000 টাকা খরচা হচ্ছে। আমি একটি পাঁঠার দাম ধরছি 6,000 টাকা মিডিয়াম বয়সে একটি পাঁঠা, তাহলে আপনার 33 আর 6 হচ্ছে 39,000 টাকা। এই 39,000 টাকা আপনার ফার্স্ট স্টেপেই খরচা 12টি ছাগলের উপরে, দেশি ছাগলের উপরে। এইবারে বলি, যখন আমার এই টাকাটা খরচা হচ্ছে, আপনাকে চেষ্টা রাখতে হবে যে এই পাঁঠাটা কিন্তু যদিও মাঝবয়সী পাঁঠা, এই পাঁঠাটায় চেষ্টা করবেন 1 বছরের উপরে যদি বয়স না হয় তাহলে কিন্তু ধরানো যাবে না বা ব্রিডিং করানো যাবে না। যদি সম্ভব আপনার পাঁঠায় সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন এটা বাইরের কোনো পাঁঠা দিয়ে ধরানোর বা ব্রিডিং করানোর। বাইরের পাঁঠা দিয়ে যখন ব্রিডিং করাবেন তখন খেয়াল রাখতে হবে, আপনি যখন বাইরের পাঁঠা দিয়ে দেওয়ান তখন কিন্তু 100 টাকা করে আপনাকে হয়তো চার্জ নিয়ে নেবে, যেটা আমাদের এখানে 100-150 কেউ নেয়। আমি 100 টাকা করেই যদি ধরি তাহলে আপনার খরচা হচ্ছে 11টি বকরিতে 1100 টাকা, অর্থাৎ ওখানে 39 আর এই 1100, তাই তো? হ্যাঁ, এই 1100ই আপনার হচ্ছে 40,100, 40,100 খরচা হচ্ছে। এইবারে আমি ধরি 1,000 টাকা কোনো ওষুধ খরচা, যেহেতু আপনি নতুন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় এনেছেন ছাগলগুলো। যদি কোনো ছাগলে কোনো সমস্যা থেকে থাকে, না থাকলে খুবই ভালো, তবু আমি ধরে নিলাম আপনার 1,000 টাকা ওষুধে লেগে গেল। কোনো সমস্যা হলো, সব ছাগল একসঙ্গে না হলেও চলো সমস্যা হয়, ধরে নিলাম আপনার এই 1,000 টাকা ওষুধ খরচা, তাহলে আপনার হলো 39 ছিল আর ওদিকে মানে 40,100, আর এখানে হচ্ছে 1,000 টাকার ওষুধ 41,100। ঠিক আছে, 41,100 টাকা আপনার টোটাল এখানে খরচা এলো। এইবার আপনাকে খেয়াল রাখতে হবে ব্রিডিং অবধি এটা খরচা। এবার হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে এর মাঝখানে কি কোনো ছাগল অসুস্থ হতে পারে না, তাহলে অনেক টাকা খরচা হয়ে যাবে, হ্যান ত্যান অমুক তমুক। আমি এইসবের ধান্দায় যাবো না, কেন বলছি না। অ্যাকচুয়ালি যদি আপনাদের সবসময় আমি এই চ্যানেলে বলে থাকি যে আপনি যদি ছাগল পালনটা ঠিক মতো করে থাকেন বা ছাগল পালনের সম্পর্কিত ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু দেখবেন ছাগল কিন্তু অসুস্থ হবে না। যদি বর্ষায় না ভেজে, যদি ঠান্ডা না লাগে, বা যদি ভাইরাস না অ্যাটাক করে, তাহলে কিন্তু আপনার এখানে কোনো খরচা নেই দেশি ছাগলে। ঠিক আছে, এইবারে সব কিছুর আগে খেয়াল রাখবেন, সম্ভব হলে ট্রেনিংটা অবশ্যই করে রাখতে। ছাগল পালন ট্রেনিংটা দরকার। ছাগল পালন করার ক্ষেত্রে একটু জানা থাকলে খুবই সুবিধা হয়, কেননা ছাগল পালন ট্রেনিং না থাকলে আপনি ভাববেন হয়তো অজান্তে যেটা করছেন সেটার থেকে আপনি জেনে করলে বেটার ফিল করবেন এবং অনেকটা কিছু জানতে পারবেন। যাই হোক, আমি এখানে 41,100 আপনার খরচাটা বললাম। এই খরচার পরে ব্রিডিং অবধি আপনার কমপ্লিট হলো। ব্রিডিং ডাক ধরালেন, ডাক ধরানোর ঠিক 5-6 মাসের মাথায় আপনার দেখা যাচ্ছে 11টি ছাগলের বাচ্চা হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, 3 মাস পর আমরা যেটা করি, ছাগলের 3 মাস পরে কিন্তু একটা টিটিনাস করাই। 3 মাস বয়সের পরে আপনারা টিটিনাস করাবেন, হয়তো 30 টাকা খরচা হবে। আপনি যখন টিটিনাস করাবেন 30 টাকা খরচা হবে। সেই 30 টাকাটা আপনার 0.5 ml করে প্রত্যেকটা 11টি ছাগলে আপনি টিটিনাসটা কমপ্লিট করবেন। ঠিক আছে, টিটিনাস করার পরে আপনারা চেষ্টা করবেন 3 মাস পর থেকে ভুসি খাবার দেওয়ানোর। ভুসি খাবার 45 টাকা করে যদি কিলো হয়, 10 কিলোর দাম হচ্ছে 450 টাকা। ঠিক আছে, 450 টাকা আপনার খরচা আছে, তাহলে এখানে হচ্ছে আপনার 41,600 টাকা।
41,600 টাকা আপনার এখানে টোটাল খরচা এলো। এই 500 টাকা ভুসি খাবার প্রতিদিন 1 মুঠো করে দেবেন, একদম অল্প পরিমাণ, প্রত্যেকটা দিনই দেওয়ার চেষ্টা করবেন। 11টা ছাগলকে 1-2 মাস খেলেই হবে, আপনার বেশি কেনার দরকার নেই। 10 কেজি হলে অনেকটা হয়ে যাবে, বেশি আমি খরচার দিকে আপনার যাব না। এইবার এই 41,600 টাকা আপনার এখানে টোটালি খরচা হয়ে গেল অলরেডি। এইবারে বাচ্চা হওয়ার পর হিসেবটা বলি। 11টা ছাগলে দেখা যাচ্ছে আপনার 15টা বাচ্চা হয়েছে। 15টা বাচ্চা কেন বললাম, কারণ প্রত্যেকটা একটা করে হলেও কোনো ধাড়ির কিন্তু 2টো বাচ্চা হয়, এই জন্য আমি 4টে বাচ্চা এক্সট্রা ধরলাম। 15টা বাচ্চা, 8টা যদি খাসি হয় তাহলে 5,000 টাকা করে ধরুন, 5 40,000 টাকা। আমি বেশি ধরছি না, 5,000 টাকা করে। দেশি ছাগলের বাচ্চা হামেশাই 5,000 টাকা বিক্রি করা যায়, 8টা খাসি 5 40,000 টাকা। আর 7টা আমি বকরি ধরলাম 2,500 টাকা করে, 17,500 টাকা। তাহলে আপনার 40 আর 17 টোটাল আসছে আপনার 40,000 আর 17,500, তাই তো? টোটাল আসছে 57,500। 57,500 টাকা আপনার আসছে। এবার আপনার যা খরচা আছে আপনি সেখান থেকে মাইনাস করে দেন। এইবার এই মাঝখানেটা বলে দিই যে দেশি ছাগলের কিন্তু সবসময়, অনেক সময় 2টোও বাচ্চা হয়, আর ফার্স্ট টাইমটা আবার একটাও হয় ফার্স্ট টাইমে। তাই ওই জন্যই আমি কিন্তু 4টে বাচ্চা এক্সট্রা ধরেছি, কোন ছাগলে কীরকম হবে। তবে যদি না কাটে বাচ্চা তবেই কিন্তু এই প্রফিটটা থাকবে। অনেক সময় বাচ্চা, বিশেষ করে ভাইরাস যদি লেগে যায়, অনেক সময় অসময়ে গর্ভপাত হয়ে যায় ছাগলের, যেটা গত বছর কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আমাদের গ্রাম অঞ্চলে। অল্প 4 মাসেই বাচ্চা হয়ে গেছে, মরা বাচ্চা বা রোগাক্রান্ত হয়ে গেছে, ভাইরাস অ্যাটাক করেছিল। এইটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ফুল প্রফিট থাকবে। তবে ছাগল পালনে কিন্তু লাভ আছে যদি আপনি খাটতে পারেন 100%। তবে এই যে বললাম, পরিকল্পিত খামার যদি সম্ভব হয় তবেই কিন্তু আপনার প্রফিট আসবে। আর বেশি ইনভেস্ট করার কোনো দরকার নেই, ছোটো করে করুন, ধীরে ধীরে বড় হন। বেশি টাকা ইনভেস্ট করার পর লস হয়ে গেলে আপনার কষ্ট লাগবে। ওই জন্য বারবারই বলছি আমি, চেষ্টা করুন ছোটো থেকে শুরু করার, বড় করার কোনো দরকার নেই। যদি খাবার সবুজ ঘাস থাকে তবেই খামার করুন, নইলে করার দরকার নেই। কেনা খাবারের উপরে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সব।